আমি আমার কনসিয়াসনেসটাকে পূর্ণাঙ্গভাবে উপলব্ধি করতে পারি ইউনিভার্সিটির প্রথম বর্ষে। লাইক আমি যেন এত বছর ঘুমের মধ্যে ছিলাম। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে আর আমি বুঝতে পারছি না যে আমি কোথায় আছি, কি করছি। আমি কোনোভাবেই আঁচ করতে পারছিলাম না এই পৃথিবীতে আমার যে অস্তিত্ব, এটা কোথা থেকে শুরু হলো, কোথায় গিয়ে শেষ হবে? এটার কি আদৌ কোনো উদ্দেশ্য আছে? আমিও সমাজ যেটাকে স্বাভাবিক জীবন হিসেবে প্রতিষ্ঠিত করেছে, ওই জীবনের মধ্যেই ছিলাম। খাচ্ছি, উল্টাপাল্টা কাজ করছি, হাগুমুতু করছি। আর প্রেম প্রীতি নিয়ে আলাদা ফ্যাসিনেশনই কাজ করতো আমার মধ্যে। যখনই আমি আমার অস্তিত্বটা টের পেলাম, তখনই আমার মধ্যে প্রশ্ন আসলো যে, হায় হায়, হচ্ছেটা কি এখানে? সকাল হচ্ছে, রাত হচ্ছে, আকাশে সূর্য আর চাঁদের মতো এরকম জাদুকরি জিনিস আছে, আকাশ থেকে বৃষ্টি পড়ছে, আমি ভাবতে পারছি, আমি দেখতে পারছি, হচ্ছেটা কি এখানে? বস্তুত আমি জীবনের কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছি না। যা কিছু পছন্দ হচ্ছে, যা কিছু ভালোবাসছি, সবকিছুই শেষ হয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদের পরে। কি হচ্ছে এখানে? কিভাবে হচ্ছে? কেন হচ্ছে? কে নিয়ন্ত্রণ করছে? কোনো কিছু নাথিং থেকে আসতে পারে, এই থিওরিটা কখনো আমার কাছে অ্যাপিলিং ছিল না। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই থিওরিতে বিশ্বাস করতে পারে না। আমি আল্লাহর অস্তিত্বে অবিশ্বাসীও ছিলাম না। খুব সম্ভবত আমি মনে করতাম আল্লাহ বোধহয় খুব দূরে কোথাও আছেন। আমার অন্তরে যেন একটা ভারী বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। মন খারাপ থাকতো সবসময়। জীবন তো কেবলমাত্র হাসি তামাশা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি হতে পারে না। মৃত্যুর পরেই বা কি হবে? আমি খুব সম্ভবত মৃত্যুর পরের জীবন, আখেরাত নিয়ে খুব একটা কনফিডেন্ট ছিলাম না। অনুমানের ভিত্তিতে এরকম মনে করা। আমার পুরো দিশেহারা হয়ে যাওয়ার মতো অবস্থা। এই এক্সিস্টেনশিয়াল ক্রাইসিসে আমি তার কাছেই সাহায্য চাইলাম যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমাকে পথ দেখাও আল্লাহ, আমাকে পথ দেখাও। ধীরে ধীরে রাস্তাটা যখন স্পষ্ট হলো, তখন কেউ যেন আমার অন্তর থেকে ভারী বোঝাটা সরিয়ে নিয়েছে। অনুভব করলাম এই আসমান জমিনের প্রতিপালক দূরে না, তিনি আমার থেকেও আমার কাছে রয়েছেন। এই উপলব্ধিটা সবার ভাগ্যে জোটে না। যে তার রবকে তালাশ করে, সেই এটা উপলব্ধি করতে পারে। এবং এটা খুবই মিষ্টি একটা এক্সপিরিয়েন্স। এই উপলব্ধিটা সকল বোঝা হালকা করে দেয়।